আজকে আমি এমন একটা বিফ কাবাব রেসিপি করে দেখাবো যেটা কিনা পরোটা এমনকি নান রুটির সাথে খেতেও খুবই মজা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো বিফ কাবাব রেসিপি। তো বিফ কাবাব রেসিপি করার জন্য আমি এখানে হাফ কেজি বিফ নিয়ে নিয়েছি, আর এটা হবে একদম চর্বি ছাড়া, একদম হাড় ছাড়া। আমি এই হাফ কেজি বিফগুলো একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ভালোভাবে ওয়াশ করার পর আমি এখন এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। তো আমি প্রথমে দিয়ে দিলাম আদা, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম কাবাব মশলা, এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেমন জুস। তারপর এখানে দিব হচ্ছে সয়া সস, আর সয়া সস দিলে টেস্ট খুব ভালো আসে। তো আমি এখানে সাথে টমেটো সসও দিয়ে দিচ্ছি। তারপর দিব হোমমেড টক দই, একদম অথেন্টিকভাবে আমি তৈরি করে নিয়েছি টক দইটা। সাথে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে অবশেষে লবণ দিয়েছি পরিমাণটা বুঝে, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, লবণ কিন্তু বেশি লাগবে না। আর আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিব। পরদিন সকালবেলা আমি ফ্রিজ থেকে বিফগুলো বের করে নিয়েছি, আর আমি কিছু সাসলিক স্টিক নিয়ে নিয়েছি। আর এই সাসলিক স্টিকগুলা পানিতে ভিজানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ফ্রাই প্যানেই করবো, অল্প আছে, তো এই জন্য আর ভিজাতে হবে না। তো আমি একটা একটা করে বিফের স্লাইস একটা সাসলিকের ভিতর দিয়ে দিচ্ছি। আর বিফগুলো এতটা সফট হয়েছে গতকাল ম্যারিনেট করে রাখার কারণে। আর আপনাদের কাছে যদি বেশি সময় না থাকে 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মতো রেখে দিলেও হবে। তো আমি একইভাবে আমি সবগুলো সাসলিক রেডি করে নিয়েছি। তো আমি এখন চুলায় ভেজে নিব সবগুলো কাবাব। আর আমি যখন নর্মাল ফ্রিজ থেকে বিফগুলো বের করেছি, আর আমি প্লাস্টিক র্যাপিং পেপারটা সরানোর পরে খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে, মানে কি যে ভালো লেগেছে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর এই অল্প তেলের মধ্যেই আমি এই বিফ কাবাবগুলো ভেজে নিব। তো একে একে সবগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনার মধ্যে যে ছোট একটা ফুটার থাকে, আমি একটা টিস্যু পেপারের সাহায্যে ফুটাটা বন্ধ করে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি বিফ কাবাবগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি। এক সাইড কিন্তু হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর কিন্তু একটা কালার এসেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন আবার ঢাকনাটা দিয়ে দিব, আর পাশের চুলায় আমি একটা কয়লা পুড়িয়ে নিয়েছি। যদি আপনারা স্মোকি ফ্লেভার দিতে চান তাহলে কিন্তু এই কাজটা করতে পারেন। তো কয়লাটা ভালোভাবে ঝলসে নিয়ে তারপরে এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও করে নিতে পারেন। তারপর কিছুক্ষণ ঢাকনাটা লাগিয়ে রেখেছি, আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, স্মোকি ফ্লেভার। আর এরই মধ্যে তো আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, আর কি যে লোভনীয় হয়েছে প্রত্যেকটা কাবাব, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এরকম মজার মজার কাবাব বাসায় তৈরি করে খেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এবং বাচ্চারাও খুবই পছন্দ করেছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।